আমার মেয়ে আর আমার কাছে আসবে না। আমরা ন্যায় বিচার চাইছি, কিছুটা বিচার পেলে আমার মেয়েটার আত্মার শান্তি পাবে। আমরা ফাঁসির দাবি জানাবো। এনকাউন্টার করে মারা উচিত, নইলে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ঝোলানো উচিত। 8ই অগস্ট 2024 কলকাতার আরজিকর মেডিকেল কলেজে নাইট ডিউটিতে ছিলেন সোদপুরের তরুণী চিকিৎসক। 9ই অগস্ট 2024 আরজিকরের সেমিনার হল থেকে উদ্ধার তরুণী চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগের তদন্তে নামল কলকাতা পুলিশ, তোলপাড় রাজ্য। 10ই অগস্ট 2024 ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। মেডিকেল কলেজের সেমিনার রুমে ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ শোরগোল রাজ্য জুড়ে। 12ই অগস্ট 2024 নির্যাতিতার সোদপুরের বাড়ি যান মুখ্যমন্ত্রী। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে কথা বলেন, কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। 13ই অগস্ট 2024 কেস ডায়েরি আমাদের হ্যান্ডওভার হয়ে গেছে। অনেবল হাইকোর্ট আজকে আমাদেরকে বলেছিল সিবিআই কে আজকেই হ্যান্ডওভার করে দিতে, তো আজকে আমরা কেস ডায়েরিটা হ্যান্ডওভার করে দিয়েছি। এটা শুনুন, খুশি হওয়ার কিছু এমন কিছু দেখতে পাচ্ছি না। আমরা ন্যায় বিচার চাইছি। এমন কিছু তো হয়নি যে কালকে আমার মেয়েটা বাড়ি চলে আসবে। আমার যেমন ডিউটি যায় প্রতিদিন সকালবেলা বিকালে আবার রিটার্ন চলে আসবে, সেরকম তো কিছু হয়নি এখনো। যখন কিছুটা বিচার পেলে আমাদের শরীরে শান্তি, মনের শান্তি, আমার মেয়েটার আত্মার শান্তি পাবে। সুবিচারের দাবিতে পথে নামল শহর কলকাতা। আরজি করে ছাত্রী খুনের পর ইতিমধ্যে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। আর আজ নাগরিক সমাজ অর্থাৎ যাদের বুদ্ধিজীবী বলা হয় তারা পথে নেমেছেন। আর সেই মিছিলেই রয়েছে আমরা। 14ই অগস্ট 2024 রাজ্য জুড়ে রাত দখলের ডাক দেন মহিলারা। ব্যাপক সাড়া মেলে। 14ই অগস্ট 2024 আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ব্যাপক ভাঙচুর। এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। রাতের দখলে মেয়েরা। এক্সক্লুসিভলি সংবাদ প্রতিনিধিরা দেখতে পাচ্ছেন, আমরা দেখছি স্বাধীনতার রাত। আর সেই রাতে আবার আন্দোলনের এপিসেন্টার আরজিকর হাসপাতাল চত্বরে রীতিমতো রণক্ষেত্রের আকার ধারণ করেছে পরিস্থিতি। আঠেরোই অগস্ট শতপ্রণোদিত মামলা দায়ের। পুলিশ সুপার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সরব চিকিৎসকরা। চব্বিশে আগস্ট 2024 ছাত্রদের ডাকে নবান্ন অভিযানে ব্যাপক উত্তেজনা। আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে দফায় দফায় তোলপাড় রাজ্য। 2রা সেপ্টেম্বর ও 3রা সেপ্টেম্বর 2024 লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের। 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিয়েছি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে লালবাজার অভিযানটা হবে।
10ই সেপ্টেম্বর 2024 স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান আন্দোলন শুরু জুনিয়র চিকিৎসকদের। অবস্থান সরাতে বারবার চেষ্টা নবান্নের। যতক্ষণ না আমাদের সমস্ত দাবি মানা হবে ততক্ষণ আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাবো। 11 ও 12ই সেপ্টেম্বর 2024 পরপর ভেস্তে গেল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। 14ই সেপ্টেম্বর 2024 জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের অবস্থান মঞ্চে আচমকাই হাজির হন মুখ্যমন্ত্রী। আন্দোলন প্রত্যাহারের দাবি মমতার। আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব, এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন, এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। 14ই সেপ্টেম্বর 2024 সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকের জন্য আন্দোলনরত চিকিৎসকদের কয়েকজন। মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগোড়া থেকেই ফিরলেন তারা। আমরা প্রকল্পটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনোই করবো না। তোমরাও কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। তোমরা যদি কেউ আসতে চাও, আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বাট টোটালটাই রেকর্ড করে আমি ভিডিও তোমাদের তখনই দেবো, আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেদিকে আমরা নজর রাখছিলাম, কালীঘাটে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক কিন্তু রীতিমতো ব্যর্থ হলো আবার। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব, বেরিয়ে যেতে দেখলাম আমরা। ইতিমধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে গিয়েছেন। আমরা সামনের ছবিটা দেখানোর চেষ্টা করবো, যে রাস্তার যে ছবিটা সেই রাস্তার ছবি দেখাবো। রীতিমতো মুখ্য সচিব বেরিয়ে গেলেন, চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে গেলেন, এবং যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন তারা কিন্তু টানাপোড়েনের মাঝেই দফায় দফায় জেরার পর গ্রেফতার আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। ভগবানের উপরে আমার বিশ্বাস আছে। 16ই সেপ্টেম্বর 2024 পদ থেকে সরানো হলো সিপি বিনীত গোয়েলকে। স্যার একটু তাকাবেন স্যার। স্যার 20 সেপ্টেম্বর 2024 স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের। অভয়ের মা বাবা এবং সমাজের সমস্ত বিশিষ্ট নাগরিক যারা আমাদের বারবার এই রিকোয়েস্ট করেছেন, সেই জায়গাটাকে সম্মান রেখে এবং আমাদের লড়াইকে আরো সামনের দিকে আরো তীব্রতরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার রেখে আমরণ অবস্থানের যে জায়গা, সেই জায়গাটা আমরা প্রত্যাহার করছি। 27 সেপ্টেম্বর 2024 আরজিকর আন্দোলনের মাঝেই সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক ও নার্সদের ওপর হামলা, শুরু কর্মবিরতি।
ফিমেল পিজিডিস ছিল এবং মেল পিজিডিস ছিল, তাদের উপরে অত্যাচার করে এবং বিভিন্ন রকম ভাঙচুর হয়। সিস্টাররা ছিলেন, জিডিএস স্টাফরা ছিলেন। সাগর দত্ত মেডিকেল কলেজ জুনিয়র ডক্টররা কর্মবিরতি ওরা ঘোষণা করেছে। 5ই অক্টোবর 2024 স্বাস্থ্য সচিবের পদত্যাগ, চিকিৎসকদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে ধর্মতলায় অনশন আন্দোলন শুরু জুনিয়র চিকিৎসকদের। সাতই অক্টোবর 2024 মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নামে আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। 19 অক্টোবর 2024 মুখ্য সচিবের মাধ্যমে আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা দয়া করে কাজে যোগ দিন, আমি চাই আপনারা কাজে যোগ দিয়ে আপনারা অনশন থেকে উইথড্র করে, এটা আমার অনুরোধ, আপনি মানবেন কি মানবেন না, ইট ইজ অ্যাবসলিউটলি ইউর ফ্রিডম অফ চয়েস। We want justice. We demand justice. 21 অক্টোবর ফের জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে লাইভ সম্প্রচার হয় সেই বৈঠকের। আমরাও আশাবাদী যে আজকের এই মিটিং এর পর সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে যাতে সুন্দর একটা জায়গা তৈরি হয় সেই আশা নিয়ে আজকে আমরা মিটিং শুরু করছি। 21 অক্টোবর 2024 অনশন প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের। সিদ্ধান্ত আমরা নিয়েছি দুটো জায়গা। এক, সাধারণ জনগণ আমাদের যে পাশে আছেন এবং এই যে নাগরিক আন্দোলন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সেই প্রতিজ্ঞাকে আমরা রাখছি এবং আমাদের অভয়ের মা বাবা এবং সমাজের সমস্ত বিশিষ্ট নাগরিক যারা আমাদের বারবার এই রিকোয়েস্ট করেছেন সেই জায়গাটাকে সম্মান রেখে এবং আমাদের লড়াইকে আরো সামনের দিকে আরো তীব্রতরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার রেখে আমরণ অবসরের যে জায়গা সেই জায়গাটা আমরা প্রত্যাহার করছি। 4 নভেম্বর 2024 সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট তৈরি হয়। আমি যখন বলছি আমার কথা শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে আমি কিন্তু করিনি, আমি বললাম, আমাকে সেখানেও সে বলতে দেয়নি, আমাকে নিচে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, সরকারি আমাকে বলাচ্ছে, আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে। 11 নভেম্বর 2024 শিয়ালদহ আদালতে শুরু বিচার প্রক্রিয়া। 18 জানুয়ারি 2025 সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত বিচারকদের। মূল অভিযুক্ত ছিলেন সঞ্জয় রায়, তাকে কিন্তু ইতিমধ্যেই বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করেছেন বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে, যে দাবি করা হয়েছে আদালতে, এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে সঞ্জয় রায় কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে। যা মেডিকেল এভিডেন্সেস আছে সেইটা ওনার এগেনস্টেই যাচ্ছে এবং সে যে নির্দোষ সেই সপক্ষে কোনো রকম সে তথ্য কোর্টের সামনে তুলে ধরতে পারেনি, সেই জন্যই জজ সাহেব তাকে আজকে সাজা দিয়েছে। 20 জানুয়ারি 2025 অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাবাসের সাজা শিয়ালদহ আদালতের। দুপুর 2:45 পর শিয়ালদহ আদালতের মাননীয় বিচারক অনির্বাণ দাস যাবজ্জীবনের নির্দেশ দেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।